আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এই তো এটা আমার খালামণিদের বাড়িতে 2 নাম্বার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করতে বসে গেলাম ফ্রেশ হয়ে। তারপর খালামণির সাথে খালামণি মাছ করতেছিল, আমি ওইখানে খালামণির সাথে বসেছিলাম। আর ওই দিন ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর খালামণি মাছগুলো ভালোভাবে কুটে ধুয়ে নিচ্ছিল সুন্দর করে। এরপর মাছগুলো ধোয়া শেষ করে আমরা ঘরে চলে গিয়েছিলাম। আঙ্কেল আমার জন্য একটা গাছের টাটকা পেয়ারা নিয়ে এসেছিলো, এই পেয়ারাটাই খাচ্ছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর দুপুর হয়ে গেল, রান্নাবান্না শুরু হয়ে গেল। এক পাশে খালামণি ওই ছোটো মাছগুলো বসিয়ে দিচ্ছিল, আর আরেক পাশে খালামণি সবজি করে নিচ্ছিল রান্না করার জন্য। এই তো খালামণি সবজি করছিল আর আমি খালামণির পাশে বসেছিলাম। তারপর খালামণি মাছগুলো দিয়ে দিল। এরপর মাছ রান্না শেষ করে খালামণি আমার সাথে ওই গাছ থেকে নিম পাতা নিয়েছিলাম, ওগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য পুকুর ঘাটে চলে গেলাম। ওই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এগুলো অনেকগুলো পাতা নিয়েছি, তাই আস্তে আস্তে সবগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এগুলো ছাদে শুকিয়ে দিলাম, তাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর এই তো ছাদে চলে গেলাম, নিম পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি সরিয়ে শুকাতে দিলাম। এগুলো শুকানোর পর এগুলোকে পাউডার করে ফেলবো। অনেকগুলো নিম পাতা ছিল, আমি দুটো ডালা এগুলোকে ভালোভাবে রোদে শুকোতে দিলাম। তারপরে তো আমি দুপুরে গোসলটা শেষ করে নিলাম, আর খালামণি এক পাশে ভাত বসিয়ে দিয়েছিল। তারপর আরেক পাশে খালামণি কাজ করতেছিল, তাই আমি কুমড়োগুলো দিয়ে দিলাম চুলার মধ্যে, আর একটু নেড়ে চেড়ে দিলাম। এরপর কুমড়োগুলো রান্না হয়ে গেল, আর খালামণি দুপুরে রাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এখানে রাতের জন্য আর মাছ রান্না করতেছিল, এটা নাকি সামুদ্রিক মাছ। থেকে এই মাছটা চিনেন কমেন্ট করে জানাবেন। আর সবাই মিলে আমরা দুপুরে খেতে বসে গেলাম। এখানে দুপুরের জন্য ছোটো মাছ রান্না করেছিল আর মিষ্টি কুমড়া রান্না করেছিল, দুটো দিয়েই খুব মজা করে খেয়ে নিলাম। তো আমার সবজি খেতে খুব ভালো লাগে, তাই আমি প্রথমে সবজি দিয়েই শুরু করে নিলাম। তারপর মাছ দিয়েও খেয়ে নিলাম, আস্তে আস্তে ভাতটা শেষ করে ফেললাম। তারপর দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, তাই আর ভিডিও নেওয়া হয়নি। বিকেলে খালামণি আবার নাস্তা বানাচ্ছিল আমাদের সবার জন্য। এটা কি বানাচ্ছে বলতে পারবেন আপনারা? দেখি বলেন তো, দেখি পারেন নাকি। এটা হচ্ছে মোগলাই পরোটা, খালামণি বানাচ্ছিল। অনেকদিন পরে খেয়েছিলাম এই মোগলাই পরোটাটা, মজা হয়েছিল। অনেকগুলো মোগলাই পরোটা বানানো হয়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালামণির সাথে ভিডিও করছিলাম। এরপর মোগলাই পরোটাগুলো হয়ে গেল, আর খালামণি আমাদেরকে কেটে দিচ্ছিল। আমি আর আমার দুটো খালাতো ভাই আছে ছোটো ছোটো, তাদের নিয়ে খেয়ে নিলাম। ওরা তো খেয়ে বলছিল এতই মজা হয়েছে নাকি, রেস্টুরেন্ট থেকেও খুবই মজা হয়েছে। আর আমি সস দিয়ে একটু ট্রাই করে নিলাম, যদিও আমার সস দিয়ে ভালো লাগেনি, তাই আমি খালি খেয়েছিলাম। এতই মজা হয়েছিল, খেতে খেতে বলতেই পারছেন, অনেকগুলো খেয়ে ফেলেছি। এরপর আমার খালামণি ওদেরকে পড়াচ্ছিল, আর ও খুবই রাগ করছিল, পড়তে চাইছিল না, ওনাকে পড়তে একটুই ভালো লাগে না। এরপরের দিন আর ভিডিও করা হয়নি, তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে আমার সাথে একটু কাজে হেল্প করছিলাম, খালামণির সাথে মরিচগুলো বেছে দিচ্ছিলাম। আমি আর খালামণি মিলে সবগুলো শেষ করে ফেললাম। আর ওই দিন ওয়েদারটাও খুবই গরম ছিল, তাই আমি একটু শরবত বানিয়ে নিলাম আমার খালামণির জন্য। এই তো বানিয়ে খেয়েও নিলাম। তারপর দুপুরে খালামণি টক পাতা তুলতে গিয়েছিল। এই পাতাটা আমি যদি প্রথম দেখেছিলাম, আমি এর আগে এটা খাইনি। খালামণি বলছিল এটা নাকি ভর্তা করেও খাওয়া যায়, আবার মাছের সাথে দিয়েও নাকি খাওয়া যায়। তাই আমি বললাম যে ভর্তা করে খেয়ে দেখি কেমন হলো। অনেকই মজা হয়েছে, খেয়েছি, খুবই টক ছিল আর কি। যদি আমার ভর্তা টাইপ জিনিসগুলো খুবই ভালো লাগে। এই আর কি, সব মিলিয়ে এতটুকুই ব্লগ। কার কার এই ব্লগটি ভালো লেগেছে কমেন্টস করে আমাকে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য।